যে আমি ডিমের একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ডিমের রেসিপিটা কিন্তু 7 দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। ডিমের একই রকম রেসিপি খেয়ে যদি বোর হয়ে যান তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো তার জন্যে আমি এখানে মিডিয়াম সাইজের 2টো সেদ্ধ আলু নিয়েছি, আর আলুগুলোকে খোসা সহই সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে, আমি ঠিক যেভাবে ছাড়াচ্ছি। আর আমি কিন্তু সম্পূর্ণ খোসা ছাড়ানোটা দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একটুখানি খোসা ছাড়িয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এইভাবে দেখুন, আমি 2টো আলুই কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, মানে খোসা কিন্তু ছাড়ানো হয়েছে। এবার হাতের সাহায্যে এইভাবে কিন্তু একটু ভেঙে নেব। মানে ভাঙা সেদ্ধ আলু দিয়ে আজকে আমি সেদ্ধ ডিমের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আপনারা অন্যান্য প্রতিদিনের যে ডিমের ঝাল বা ঝোল খেয়ে থাকেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ডিমের রেসিপি। তো এখানে দেখুন, আমি কিন্তু আলুগুলোকে হাতের সাহায্যে এইভাবে মেখে নিয়েছি, মানে একটু গোটা গোটা রেখে, মানে দর ভাঙা করে আমি এগুলো ভেঙে নিয়েছি। আর এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখানে আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিমটা নিয়েছি। এবার ডিমের গায়ে এভাবে কাট লাগিয়ে দিচ্ছি। প্রতিটা ডিমের গায়ে এইভাবে কাট লাগিয়ে দিলে মশলা ডিমের মধ্যে প্রবেশ করবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো সব কটা ডিম এইভাবে একটু কাট লাগিয়ে দেবেন, মানে ঘুরিয়ে ডিমটা এইভাবে কাট লাগিয়ে দেবেন। তো আমার গলাটা একদম বসে গিয়েছে, হয়তো আপনাদের একটু সমস্যা হচ্ছে আমার কথাগুলো বুঝতে, তো প্লিজ একটু মানিয়ে নেবেন, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। তো এখানে আমি 1/2 চামচ মতো গোটা গোলমরিচ নিয়েছি। আজকে আমি এই গোটা গোলমরিচ, সেদ্ধ ভাঙা আলু আর সেদ্ধ ডিম দিয়ে একটা দারুণ সুন্দর ডিমের রেসিপি শেয়ার করব, যেটা প্রতিদিনের ডিমের ঝোল বা ডিমের ঝালের থেকে একদম ভিন্ন ধরনের। ডিমের এই রেসিপি থাকলে চিকেন মাটন সব কিন্তু ফেল হয়ে যাবে। এবারে সেদ্ধ ডিমগুলোকে একটা বড় পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তুলে নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মতো একটুখানি হলুদের গুঁড়ো। আর যে গোটা গোলমরিচগুলো নিয়েছিলাম সেই গোলমরিচগুলোকে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, সেই গুঁড়ো করে নেওয়া গোলমরিচটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এইভাবে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ম্যারিনেট করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। এবারে হলুদ, লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে খুব ভালো করে ডিমের গায়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে বেশ কিছুটা সময় ডিমটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবেন, তাই ডিমের মধ্যে মশলাগুলো প্রবেশ করবে, খেতে ভীষণ ভালো লাগবে। এবারে এই ডিমের রেসিপিটা তৈরি করার জন্য আমি ঝটপট কিছু মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, নিয়ে নিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু আদা, 2টো কাঁচা লঙ্কা। প্রতিটা জিনিস দেবেন, একটাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু রেসিপি একদম ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি একটা মানে বড় সাইজের একটা টমেটো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো পোস্ত, 1/2 চামচ মতো মগজদানা। অবশ্যই সমস্ত কিছু দেবেন, একটুও স্কিপ করবেন না। একটুখানি জল দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নেব, দেখবেন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আর এখানে মগজদানা আর পোস্তটা তো একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না। আমি যেভাবে ডিমের ঝোলটা রান্না করছি সেইভাবে একবার রান্না করে দেখুন, আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি একদম অসাধারণ হয় খেতে। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন সর্ষের তেলেই রেসিপিটা তৈরি করার। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে, মানে কড়াটাও গরম হয়ে গেলে, ম্যারিনেট করে রাখা এই সিদ্ধ ডিমগুলো একে একে ওই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটাকে খুব ভালো করে ভেজে নেবেন। আর যেহেতু ডিমের গায়ে এইভাবে কাট লাগানো আছে, ডিম কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে একটুও ফাটবে না। যদি এইভাবে কাট লাগানো না থাকতো, তেলের মধ্যে গোটা সেদ্ধ ডিম দিলেই কিন্তু তেল ছিটকে ফেটে গায়ে পড়তে পারে। এটাও একটা কিন্তু ভীষণ ভয়ের ব্যাপার। তার জন্য অবশ্যই ডিমগুলোকে কাট লাগিয়ে দেবেন, নচেত কিন্তু ডিম ভাজতে গেলেই তেল ছিটকে এসে গায়ে পড়বে। তো এইভাবে দেখুন, ডিমগুলোকে কাট লাগিয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে এবার তেলের মধ্যে একদম লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমটা যত ভালো ভাজবেন, এই যে ডিমের রেসিপিটা তৈরি হবে সেটা খেতেও অসাধারণ লাগবে। মাটন চিকেন সবই তো ফেল হয়ে যাবে বন্ধুরা এই ডিমের রেসিপি থাকলে। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন ডিম এইভাবে রান্না করে দেখবেন, তো ডিমটাই যেন চিকেন মাটন সব ফেল করে দেবে। তো এবারে দেখুন, খুব ভালো করে লাল লাল করে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ডিমটা ভাজবেন, নচেত পুড়ে যেতে পারে। এবারে ভেজে নেওয়া ডিমগুলোকে একে একে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এখনও দেখুন কড়াতে কিন্তু অনেকটা পরিমাণে তেল রয়েছে।
এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা পরিমাণে সরষের তেল, খুবই সামান্য, যেহেতু তেলের পরিমাণটা অনেকটাই রয়েছে তো তার জন্য খুব সামান্য অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন দেখুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রসুন বাটা। এই রসুনটাকে আমি হামানদিস্তায় বেটে নিয়েছি, মানে 6-7টা মতো রসুন কোয়াকে আমি হামানদিস্তায় বেটে নিয়েছিলাম। তারপর সেই রসুন বাটাটাও এখন দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে রসুনটাকে লালচে করে একটু ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ কুচো, মানে যদি ছোট পেঁয়াজ না থাকে বড় পেঁয়াজের অর্ধেকটা দেবেন, পুরোটা দেবেন না। পেঁয়াজটা দিয়ে রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লালচে করে ভাজবেন। প্রতিটা মশলা আপনারা পরপর দেবেন, তবেই কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। আর ভিডিওটা যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু ভিডিওর মূল অংশ বাদ চলে গেলে রেসিপি পারফেক্টভাবে তৈরি হবে না। তার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, তার জন্য আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করছি। একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেবেন, তাহলে দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। তো একটুখানি লবণ দিয়ে দিচ্ছেন, নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর কিচ্ছু দেবো না বন্ধুরা, হাতের কাছে থাকা যা উপকরণ দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করছি। কোনো রকম আহামরিভাবে তৈরি করিনি, কিন্তু এই রেসিপির স্বাদ চিকেন মাটন সব ফেল করে যাবে। একদম ভিন্ন ধরনের একটা ডিমের রেসিপি। এবারে গুঁড়ো মশলাটা একটু ভেজে নিতে, মশলার কাঁচা গন্ধটা চলে যেতে বেটে রাখা ওই মশলাটা এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর মশলার বাটিটা ধুয়ে একটু অল্প জল দিলাম, তাহলে কষাতে আমার সুবিধে হবে, নচেত কড়ার গায়ে বা তলায় লেগে যেতে পারে, তখন ভালোভাবে কষানো যাবে না। অল্প জল দেবেন, বেশি জল দেবেন না। জলটা দেওয়ার পর এভাবে খুব ভালো করে কষাবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, সেইভাবেই কষিয়ে নেবেন, তাহলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। নচেত মশলার কাঁচা গন্ধ ছাড়লে রেসিপি একদম ভালো লাগবে না। তো এখন দেখুন এইভাবে কষাতে কষাতে কিছুটা সময় কষিয়ে নিতে নিতে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু মশলাটা তো কষাতে সময় লাগবেই বন্ধুরা, মশলাটা যত ভালো কষানো হবে রেসিপি কিন্তু ততই ভালো হবে। এই পর্যায়ে মশলা থেকে দেখুন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা হাতে মাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো এখন ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আলুটাকে মশলার সঙ্গে এবার কষিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু কোনো রকম এখন এই মুহূর্তে আর জল দিচ্ছি না, খুব ভালো করে আগে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই দেখবেন আলু থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে। এবারে একটু যখন দেখুন এইভাবে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি একটুখানি জল দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে, মানে 1/2 কাপের মতো জল দিয়েছি। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ডিমটা, ভেজে রাখা যে ডিমগুলো সেই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটাকে দিয়েও আবারও ভালো করে আলু ডিম খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার আপনারা রান্নাটা করে দেখবে, আমি কথা দিচ্ছি আপনাদেরকে ডিমের রেসিপি খুব ভালো হয়েছিল, বাড়ির সকলেই কিন্তু খুব মজা করে খেয়েছে। অতএব আপনারা একবার রান্নাটা করুন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অহেতুক কমেন্ট করবেন না, আপনারা ভিডিওটা দেখবেন, রান্না করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই পর্যায়ে দেখুন মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়েছে, আমি কিন্তু একটা স্টিলের বাটির 1 বাটি উষ্ণ গরম জল দিয়েছি। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে রেসিপির স্বাদটা নষ্ট হয়ে যাবে। কুসুম গরম জল দেবেন, দেবার পর এভাবে একটু নাড়াচাড়া করে এইভাবে একটু ফুটিয়ে দেবেন। যেহেতু জলটা দিলাম, জলটা দেওয়ার পর একটু রান্না করে নিতে হবে। এই পর্যায়ে যখন ঝোলটা ফুটতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এটা স্বাদের ব্যালেন্স করবে, আর কিচ্ছু নয় বন্ধুরা। যদি আপনারা মনে করেন যে চিনি দেবেন না, তাও নাও দিতে পারেন, তবে আমার মনে হয় একটুখানি চিনি দিলে এতে মিষ্টি তো হবে না, তবে স্বাদটা ভীষণ ভালো আসে। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় আমি এইভাবে ফুটিয়ে নেব, তাহলে মশলাটা ডিমের মধ্যেও প্রবেশ করবে, খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই একবার এইভাবে রান্নাটা করবেন। আর যে পরিমাণ আমি জলটা দিয়েছিলাম, জলটাও অনেকটা কমে যাবে, তখন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন দেখুন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে রেসিপিটা কিন্তু একদম শেষের মাথায়। তো এখন দেখুন যখন গ্যাসের ফ্লেমটা একটু আমি কম করে দিয়েছি, একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা অবশ্যই শেষে দেবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো গরম মশলাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে কিছুটা সময় একটুখানি রান্না করে নিয়েছিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি, মানে 2 থেকে 3 সেকেন্ড মতো আমি ফুটিয়েছিলাম, এর থেকে
থেকে কিন্তু বেশি একদম ফোটাইনি, কারণ গরম মশলা দেওয়ার পর ফুটিয়ে নিলে গরম মশলার স্বাদটা চলে যায়। এবারে দেখুন ডিমের রেসিপিটা একদম পারফেক্টভাবে রেডি। এখন একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা যদি এতটা গ্রেভি না খেতে চান তাহলে একটু কমিয়ে জলটা দেবেন, তাহলে দেখবেন একদম মাখো মাখোভাবে তৈরি হবে। তো আজকের আমার ডিমের রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো আশা করছি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।